নমস্কার, টিঙ্কার পাকশালা আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি শুরু করছি নতুন একটা রেসিপি। আজকে আমি বানাবো ছোট নিমকি। এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন, তাহলে কিভাবে আমি তৈরি করছি সেটা বুঝতে পারবেন। নিমকি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি আন্দাজ মতো নুন দিলাম। নুনটা একটু বেশি দিচ্ছি, কারণ নিমকিটা নুনটা হয়, সেই জন্য একটু নুনটা বেশি দিতে হয়। 1 টিস্পুন আমি কালো জিরা দিচ্ছি। অল্প এখানে আমি জোয়ান দিচ্ছি। জোয়ানটাকে একটু আমি হাতে একটু ডলে নিয়ে তারপরে দিয়ে দেবো। আমি 2 টেবিল স্পুন এখানে আমি রিফাইন্ড তেল দিচ্ছি। এবার এটাকে আমি ভালো মতন করে এটা ময়াম দিয়ে নিচ্ছি। যদি সব কিছু মাপ ঠিকঠাক হয় তাহলে কিন্তু নিমকিটা খুবই মচমচে হবে। ময়ামটাও কিন্তু খুব ভালো করে দিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন আর একটু আমি তেল দিয়েছি। এবার দেখুন ময়াম দিয়েছি। এই যে ময়াম দিলে কিন্তু ময়াম ঠিক মতন হলে ঠিক এরকম একটা ঢেলা পাকাবে, আর চাপ দিলে পরে এই যে ভেঙে যাবে। ময়ামটা খুব ভালো হলে কিন্তু নিমকিটাও খুব ভালো তৈরি হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি খুবই সামান্য জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার আমি এটাকে দুটো লেচি করে নেব। আমি এবার এটাকে রুটির মতন করে বেলে নেব। কারো যদি বেলতে অসুবিধা হয় তাতে কিন্তু সামান্য একটু ময়দা লাগিয়েও বেলতে পারবেন, কিন্তু ময়ামটা ঠিকঠাক হলে একটু তেল বেশি দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু ময়দার প্রয়োজন পড়বে না। বেলার সময় আর কি ময়দার প্রয়োজন পড়বে না। আমি এটাকে রুটির মতন করে বড় করে বেলে নিয়েছি। এটাকে আমি নিমকির আকারে, কুচো নিমকির আকারে আর কি আমি কেটে নেব। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। পুরোটা এইভাবে কেটে নিতে হবে। পুরোটা কেটে নিয়েছি। এবার আমি এটাকে তেড়াচ্ছেভাবে আবার কেটে নেব। এইভাবে আমি পুরোটা কেটে নেব। পুরোটা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ওঠাবো। এগুলো আমি ছুরি দিয়ে আস্তে আস্তে আমি এইভাবে উঠিয়ে নেব। সবগুলো এইভাবে উঠিয়ে আমি একটা পাত্রে আমি নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা তেল গরম করেছি। যদি বেশি গরম করি তাহলে কিন্তু বাইরেটা ভাজা হবে, ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। সেই কারণে আমি খুব হালকা তেল গরম হতেই আমি এগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি খুব হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করছি। এবার এগুলোকে আমি একটু উল্টে দেব। কিছুক্ষণ পর পরে এটাকে উল্টে দিতে হবে। 50-60 সেকেন্ড পর পরে এগুলোকে উল্টে দিতে হবে। যদি একভাবে তেলে থেকে যায়, তেল কিন্তু যদি খুব গরম হয়ে যায় তখন কিন্তু এগুলো বেশি ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা কিন্তু বেলাটা একটু রুটির চেয়ে তার একটু পাতলা বেলতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আবার আমি বাকি যেগুলো ছিল সেগুলো আবার কিছুটা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। পরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে। খুব ডিপ ব্রাউন কালার যেন না হয়, তাহলে খুব কড়া ভাজা হয়ে যাবে। চায়ের সঙ্গে সবাই মিলে এই ছোটো নিমকি খেতে ভালোই লাগে বিকেলবেলার দিকে, সন্ধ্যের সময়। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।